হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শেখার সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আপনারা যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন, একেবারে জিরো থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই বিষয়গুলো জানতেই হবে। এগুলো শেখা ছাড়া ইংরেজি রিডিং পড়া এবং ইংরেজি লেখা কোনোভাবেই সম্ভব না। এগুলো হলো ইংরেজি ভাষার মূল বা শিকড়। তাহলে চলুন এই বিষয়টি আজকে খুব ভালো করে শিখে নেওয়া যাক। আজকে আমরা ইংরেজি বর্ণমালাগুলোর বাংলা প্রতিবর্ণগুলো শিখে নিব। অর্থাৎ ইংরেজিতে যে ২৬টি বর্ণ বা অক্ষর রয়েছে, তাদের সাউন্ডগুলো বাংলা কোন বর্ণ বা অক্ষরের সাথে মিল রয়েছে, আজকে আমরা সেটাই শিখব। আজকে আমরা বড় হাতের এবং ছোট হাতের দুই ধরনের বর্ণগুলোই শিখে নিব। কেমন? তো দেখো, ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ হলো এ। তোমরাও আমার সাথে বলে বলে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা হলো ক্যাপিটাল লেটার এ বা বড় হাতের এ, আর এটা হলো ছোট হাতের এ অর্থাৎ স্মল লেটার এ। ছোট হাতের এ দেখতে এমন হয়। এখন জেনে নেওয়া যাক এই এ বর্ণটি বাংলা কোন বর্ণের মতো সাউন্ড দিয়ে থাকে। এ বর্ণটি বাংলা অ, আ এবং এ এর মতো সাউন্ড দিয়ে থাকে, ঠিক আছে? কখন কোন সাউন্ড দিবে সেটা আমরা একটু পরেই শিখব। কেমন? সুতরাং এই এ লেটারটি বাংলা ৩টি অক্ষর বা সাউন্ডের পরিবর্তে বসতে পারে, যেমন অ, আ এবং এ। মনে থাকবে তো? তার পরের ইংরেজি বর্ণটি হলো বি। এটা হলো বড় হাতের বি। আর স্মল লেটার বি বা ছোট হাতের বি দেখতে এমন হয়। বোঝা গেল? এই বি অক্ষরটি শুধুমাত্র বাংলা একটি বর্ণের মতো সাউন্ড দিতে পারে, আর সেটা হলো ব, ঠিক আছে? অর্থাৎ ব এর পরিবর্তে বসাতে হবে বি। তার পরের বর্ণ হলো সি। ক্যাপিটাল লেটার বা বড় হাতের সি দেখতে এমন হয়, আর ছোট হাতের সি দেখতে এমন হয়। এই সি বর্ণটা বাংলা দুটি বর্ণ বা অক্ষরের পরিবর্তে বসতে পারে, যেমন ক এবং ছ। অর্থাৎ ক এর জন্য সি বসতে পারে, আবার স এর জন্য সি বসতে পারে। সি এর জন্য কখন কোনটা বসবে সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। কেমন? তারপরে আছে ডি। এই ডি ক্যাপিটাল লেটার বা বড় হাতের ডি দেখতে এমন হয়, আর ছোট হাতের ডি দেখতে এমন দেখায়। গাইস, বর্ণগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ তোমরা অনেকেই ছোট হাতের বি এর জায়গায় ছোট হাতের ডি লিখে ফেলো। এটা মনে রাখার একটি সহজ কৌশল আছে। কৌশলটা হলো ছোট হাতের ডি এর মাথাটা থাকে বাম পাশে বা উল্টা দিকে, বুঝতে পেরেছ? আর ছোট হাতের বি এর মাথা থাকবে ডান পাশে অর্থাৎ সামনের দিকে। খেয়াল করে দেখো, বোঝা গেল এখন? এই ডি বর্ণটা বাংলা ড এবং দ অক্ষরের পরিবর্তে বসতে পারে, ঠিক আছে? ইংরেজি বর্ণমালার পরবর্তী বর্ণটা হলো ই। বড় হাতের ই দেখতে এমন দেখায়, আর ছোট হাতের ই দেখতে এমন দেখায়। মনে থাকবে তো? খেয়াল করে দেখতে হবে কিন্তু। এখন চলো ই বর্ণটার বাংলা প্রতিবর্ণগুলো জেনে নেওয়া যাক। এই ই বর্ণটা বাংলা ই, এ এবং আ এর পরিবর্তে বসতে পারে। কেমন? তার পরের ইংরেজি বর্ণটা হলো এফ। এফ ক্যাপিটাল লেটার দেখতে এমন দেখায়, এবং এফ এর স্মল লেটার বা ছোট হাতের বর্ণটা দেখাবে এমন। তাই তো, এই এফ বর্ণটি শুধুমাত্র বাংলায় একটি অক্ষরের পরিবর্তে বসতে পারে, আর সেটা হলো ফ। বোঝা গেল? নেক্সট ইংরেজি বর্ণটি হলো জি। জি এর ক্যাপিটাল লেটার দেখতে এমন হয়, আর জি এর স্মল লেটার বা ছোট হাতের বর্ণটা দেখাবে এমন। এই জি বর্ণটি বাংলা দুটি বর্ণের পরিবর্তে বসতে পারে, আর তা হলো গ এবং জ। কখন জি এর পরিবর্তে গ হবে আর কখন জি এর পরিবর্তে জ হবে তা নিয়ে এই চ্যানেলে অলরেডি খুব সুন্দর একটি ভিডিও দেয়া আছে, চাইলে নিচের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন।
তারপরে আছে এইচ। এইচ এর ক্যাপিটাল লেটার দেখতে এমন দেখায়, আর ছোট হাতের এইচ দেখতে এমন দেখায়। বুঝতে পেরেছ? এই এইচ বর্ণটা শুধুমাত্র বাংলায় একটি বর্ণের পরিবর্তে বসে থাকে, সেটা হলো হ। মনে থাকবে তো? অর্থাৎ বাংলা হ এর জন্য এইচ বসে। তারপরের ইংরেজি বর্ণটি হলো আই। বড় হাতের আই লেটারটি দেখতে এমন দেখাবে, আর ছোট হাতের আই বর্ণটি দেখাবে এমন। বুঝতে পেরেছ? এই আই বর্ণটি কয়েক রকমের সাউন্ড দিতে পারে, যেমন ই, আই এবং আ। অর্থাৎ ই, আই বা আ এর পরিবর্তে এই আই লেটারটা বসে থাকে। ঠিক আছে? নেক্সট বর্ণটি হলো জে। এই জে বর্ণটি শুধুমাত্র বাংলায় একটি অক্ষরের পরিবর্তে বসতে পারে, আর তা হলো জ। মনে থাকবে তো? জে এর ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরটি দেখতে এমন দেখায়, আর ছোট হাতের জে দেখতে এমন হয়। বোঝা গেল? জে এর পরে আছে কে বর্ণটা। এই কে বর্ণটির বড় হাতের অক্ষরটি দেখায় এমন, আর ছোট হাতের কে বর্ণটি দেখাবে এমন। এই কে বর্ণটি শুধুমাত্র একটি বাংলা অক্ষরের পরিবর্তে বসে থাকে, আর সেটা হলো ক। অর্থাৎ ক এর জন্য কে বসে থাকে। তারপরে আছে এল। এল বর্ণটির ক্যাপিটাল লেটার এমন হয়, এবং এল বর্ণটির স্মল লেটার এমন হয়। এই এল বর্ণটি শুধুমাত্র বাংলা একটি বর্ণের পরিবর্তে বসতে পারে, আর সেটা হলো ল। আশা করি এখন তোমাদের সবার মনে থাকবে। এল এর পরে আছে এম বর্ণটা। বড় হাতের এম দেখতে এমন হয়, আর ছোট হাতের এম দেখতে এমন হয়। আর এই এম এর সাউন্ড ম এর মতো হয়ে থাকে, অর্থাৎ বাংলা ম এর পরিবর্তে এম বসে থাকে। কেমন? এম এর পরের বর্ণটি হলো এন। এই এন বর্ণটি শুধুমাত্র বাংলার ন এর পরিবর্তে বসতে পারে। এন এর ক্যাপিটাল লেটার দেখতে এমন হয়, আর এন এর স্মল লেটার দেখতে এমন হয়। বোঝা গেল? ঠিক তো? এবার তার পরের বর্ণটি দেখে নেওয়া যাক। নেক্সট লেটার উ। বড় হাতের উ দেখতে এমন দেখায়, আর ছোট হাতের উ দেখতে এমন দেখায়। আর এই উ বর্ণটি কয়েক রকমের সাউন্ডের জন্য বসতে পারে, যেমন উ, অ এবং আ। অর্থাৎ বাংলা উ, অ এবং আ এর জন্য উ বর্ণটা বসতে পারে। কেমন? মনে থাকবে তো? কোথায় কখন উ বর্ণটি বসবে তার বিস্তারিত ভিডিও এই চ্যানেলে অলরেডি দেয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। উ এর পরের বর্ণটি হলো পি। বড় হাতের পি দেখতে এমন হয়, আর ছোট হাতের পি দেখতে এমন হয়। এই পি বর্ণটি শুধুমাত্র বাংলা একটি অক্ষরের পরিবর্তে বসতে পারে, আর সেটা হলো প। অর্থাৎ বাংলা প এর জন্য পি বসে। ঠিক আছে? কিউ হলো পি এর পরবর্তী ইংরেজি বর্ণ। বড় হাতের বা ক্যাপিটাল লেটার কিউ দেখতে এমন হয়, আর স্মল লেটার বা ছোট হাতের কিউ দেখতে এমন হয়। এই কিউ লেটারটি শুধুমাত্র বাংলা একটি বর্ণের পরিবর্তে বসতে পারে, আর সেটা হলো ক। বোঝা গেল? তবে তার জন্য শর্ত প্রযোজ্য। কিউ নিয়ে এই চ্যানেলে যেই ভিডিওটি দেয়া আছে সেটি দেখলে সবকিছু বুঝতে পারবে। নেক্সট ইংরেজি বর্ণটি হলো আর। বড় হাতে আর বর্ণটি দেখতে এমন দেখায়, এবং ছোট হাতের আর বর্ণটি দেখতে এমন দেখায়। আর বর্ণটি শুধুমাত্র বাংলায় একটি অক্ষরের পরিবর্তে বসে থাকে, আর তা হলো র। অর্থাৎ বাংলা র এর জন্য আর বসে। তারপরে আছে এস। এস এর ক্যাপিটাল লেটার বা বড় হাতের বর্ণটি এমন দেখাবে, আর এস এর স্মল লেটার বা ছোট হাতের বর্ণটি দেখাবে এমন। এই এস বর্ণটি বাংলা দন্ত স এবং জ এর পরিবর্তে বসতে পারে, যা নিয়ে বিস্তারিত একটি ভিডিও অলরেডি এই চ্যানেলে দেয়া আছে। অর্থাৎ বাংলা দন্ত স এবং জ এর জন্য এস বর্ণটা বসতে পারে। ঠিক আছে? এস এর পরে আছে টি। টি এর বড় হাতের বর্ণটি দেখতে এমন হয়।
এবং টি এর ছোট হাতের বর্ণটি দেখতে এমন দেখায়। বোঝা গেল? এই টি বর্ণটি বাংলা ট এবং ত এর পরিবর্তে বসে থাকে, অর্থাৎ বাংলা ট এবং ত এর জন্য টি বসতে পারে। নেক্সট বর্ণটি হলো ইউ। বড় হাতের ইউ বর্ণটি দেখতে এমন হয়, আর ছোট হাতের ইউ বর্ণটি দেখতে এমন হয়। এই ইউ বর্ণটি সাধারণত তিনটি সাউন্ড দিয়ে থাকে, যেমন রস্যু, আ এবং ইউ। অর্থাৎ বাংলা রস্যু, আ বা ইউ এর জন্য ইংরেজি এই ইউ বর্ণটি বসে থাকে। মনে থাকবে তো? ইউ সাউন্ড নিয়ে একটি বিস্তারিত ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। ইউ এর পরে আছে ভি। বড় হাতের ভি অক্ষরটি দেখতে এমন দেখায়, আর ছোট হাতের ভি দেখতে এমন হয়। বোঝা গেল? বাংলা ভ এর পরিবর্তে বি বর্ণটা বসে থাকে। ঠিক আছে? তারপরে আছে ডব্লিউ। ডব্লিউ এর ক্যাপিটাল লেটার দেখতে হয় এমন। ডব্লিউ এর স্মল লেটার দেখতে হয় এমন। বুঝতে পেরেছ? বাংলা উ এর পরিবর্তে ডব্লিউ বর্ণটি বসে থাকে। ঠিক আছে? মনে থাকবে তো? ডব্লিউ এর পরে আছে এক্স। এই এক্স বর্ণটির সাউন্ড একটু জটিল। এক্স বর্ণটি সাউন্ড দিয়ে থাকে বাংলা কয় স যুক্ত বর্ণের মতো এবং গয় জ যুক্ত বর্ণের মতো। কেমন? মনে থাকবে তো? যেমন এক্সেলেন্ট এবং এক্সাম্পল। লক্ষ্য করো, এক্সেলেন্ট এই শব্দে এক্স এর সাউন্ড হয়েছে কয় স যুক্ত বর্ণের মতো, আর এক্সাম্পল এই শব্দে এক্স বর্ণটি সাউন্ড দিচ্ছে গয় জ যুক্ত বর্ণের মতো। আশা করি তোমরা সবাই এই নিয়মটি এখন ভালো করেই বুঝতে পেরেছ। এক্স এর ক্যাপিটাল লেটার দেখতে হয় এমন, এবং এক্স এর স্মল লেটার দেখা যাবে এমন। ঠিক আছে? এক্স এর পরে আছে ওয়াই। ওয়াই বর্ণটির ক্যাপিটাল লেটার দেখাবে এমন, এবং ওয়াই বর্ণটির স্মল লেটার হয় এমন। ঠিক আছে? ওয়াই বর্ণটি বাংলা দুটি বর্ণের পরিবর্তে বসতে পারে, যেমন অন্তস্থ অ এবং ই। অর্থাৎ বাংলা অন্তস্থ অ বা ই এর জন্য ওয়াই বর্ণটি বসতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছ? ওয়াই বর্ণটি নিয়েও একটি বিস্তারিত ভিডিও এই চ্যানেলে অলরেডি দেয়া আছে। জেড হলো ইংরেজি বর্ণমালার সর্বশেষ বর্ণ। বড় হাতের বা ক্যাপিটাল লেটার জেড দেখতে এমন হয়, আর ছোট হাতের বা স্মল লেটার জেড দেখতে এমন হয়। বোঝা গেল? জেড বর্ণটি বাংলা অন্তস্থ জ এর জন্য বসে থাকে, অর্থাৎ ইংরেজি জেড বর্ণটি শুধুমাত্র একটি সাউন্ড দিতে পারে, আর তা হলো জ। ঠিক আছে? আশা করি এখন তোমাদের আর ইংরেজি বর্ণমালার সাউন্ডগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় মনে রেখো, ইংরেজি এই 26টি বর্ণের মধ্যে বাউল হলো মোট 5টি, যেমন এ, ই, আই, ও এবং ইউ। মনে রাখবে এই 5টি ভাওয়েলই ইংরেজি ভাষায় আকার, একার, ইকারের কাজ করে থাকে, অর্থাৎ কার চিহ্ন হিসেবে বসে থাকে। বাকি 21টি বর্ণ হলো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? সেই 21টি কনসোনেন্ট হলো ভি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো বি, সি, ডি, এফ এবং জি এই 5টি কনসোনেন্টের বাংলা সাউন্ডগুলো লিখে আমাকে দেখানো। ঠিক আছে? বোঝা গেল? আজ এখানেই শেষ করছি। দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার। বাই।